-7,7 বিন্দু কোন চতুর্ভাগে অবস্থান তাহা নির্ণয় করব। আমরা জানি স্থানাঙ্ক সমতলে চতুর্ভাগের 4টি অংশ। অংশগুলোকে অক্ষে রূপান্তর করি। ভূমি বরাবর এক্স অক্ষ এবং লম্ব বরাবর ওয়াই অক্ষ। যেহেতু ছকটি 4টি ভাগে বিভক্ত, সেহেতু প্রত্যেকটিকে চতুর্ভাগ বলতে পারি। প্রথমে এক্স এর মান এবং ওয়াই এর মান ধনাত্মক, তাহলে এই অংশকে বলতে পারি প্রথম চতুর্ভাগ এবং রোমান অক্ষর দ্বারা চিহ্নিত করি। যেহেতু চতুর্ভাগ ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে, তাই এক্স এর মান ঋণাত্মক এবং ওয়াই এর মান ধনাত্মক। তাহলে পরের অংশকে বলতে পারি দ্বিতীয় চতুর্ভাগ এবং এই অংশকে রোমান অক্ষর দ্বারাও চিহ্নিত করি। আবার এক্স এর মান ঋণাত্মক এবং ওয়াই এর মান ঋণাত্মক, তাহলে পরের অংশটিকে আমরা তৃতীয় চতুর্ভাগ বলতে পারি এবং রোমান অক্ষর দ্বারা চিহ্নিত করি। আবার এক্স এর মান ধনাত্মক এবং ওয়াই এর মান ঋণাত্মক, তাহলে এই অংশকে বলতে পারি চতুর্থ চতুর্ভাগ। এখন আমরা -7,7 এর অবস্থান নির্ণয় করব। প্রথমে আমরা এভাবে চিন্তা করি, যেহেতু এক্স এর মান ঋণাত্মক, সেহেতু এর মান এক্স অক্ষের বামে অবস্থান হবে। এক্স এর মান ঋণাত্মক, এটি দ্বিতীয় অথবা তৃতীয় চতুর্ভাগে হবে। এখানে ওয়াই এর মান ধনাত্মক, তাহলে আমরা জানি এক্স এর মান ঋণাত্মক এবং ওয়াই এর মান ধনাত্মক হলে স্থানাঙ্কের অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে। আরেকটি উপায়ে আমরা -7,7 এর অবস্থান নির্ণয় করতে পারি। যেহেতু এক্স ঋণাত্মক, সেহেতু এক্স অক্ষের বামে -1, -2, -3, -4, -5, -6, -7 দূরত্ব যেতে হবে এবং আমরা দাগ টেনে নিচ্ছি। তাহলে আমরা পাই 1, 2, 3, 4, 5, 6, 7। এক্স এর মান ঋণাত্মক 7, তাই 7 দূরত্ব যেতে হবে এবং ওয়াই এর মান ধনাত্মক 7, তাই সেখান থেকে উপরের দিকে 1, 2, 3, 4, 5, 6, 7 যেতে হবে। তাহলে আমরা পেলাম -7,7 এবং এটি দ্বিতীয় চতুর্ভাগে।